আসসালামু আলাইকুম। একটি ভিডিও দেখলাম সাংবাদিক মাসুদ কামাল সাহেবের। উনি সেই বক্তব্যে বলতেছেন যে, উনার ভাষায় উনি বলতেছেন যে তারেক রহমান সাহেব সম্পর্কে আমার একটা পরিবর্তিত উচ্চাশা আছে। এখন পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে যেভাবে চালাচ্ছেন, আমি উনাকে নিয়ে আশাবাদী। উনি দায়িত্ব নেওয়ার পর বললেন যে উনি সরকারি গাড়ি ব্যবহার করবেন না। উনি একটা এক্সাম্পল ক্রিয়েট করলেন। মানে এই এক্সাম্পলের পেছনে কি মানসিকতাটা আছে? মানসিকতাটা হলো, আমি নিতে আসিনি, আমি দিতে এসেছি। হ্যাঁ, উনি এই কথাগুলো বলেছেন আর কি, যে তারেক রহমান সাহেব সম্পর্কে আমি একটি পরিবর্তিত উচ্চ আশা পোষণ করতে চাই। তো এই ব্যাপারে বোঝাতে গিয়ে তিনি বলেছেন যে, যেমন তার কতগুলো পরিবর্তন দেখা যাচ্ছে, যে তিনি সরকারি গাড়ি ব্যবহার করতেছেন না এবং পায়ে হেঁটে অফিসে যাচ্ছেন, অফিস করতেছেন, ইত্যাদি ইত্যাদি। উনার ভাষায় যা বললো আপনারা তো শুনলেন। এবার আসুন আমাদের বিবেক দিয়ে দেখি, আমরা জনগণ আমরা আসলে কি দেখতে পাচ্ছি, এখানে এই দেশে আসলে কি ঘটতেছে বর্তমানে। 5ই আগস্টের পূর্ববর্তী সময়ের কথা যদি বিশ্লেষণ করেন এবং বুঝতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে এই বিএনপি তথা তারেক রহমান সাহেবেরও কি ধরনের আচরণ ছিল, হাওয়া ভবন নিয়ে কি ধরনের একটা কথাবার্তা গসিপিং ছিল, এবং আদারওয়াইজ আরো বিদ্যুৎ খাত খাম্বা ইত্যাদি ইত্যাদি বিষয়ে কত কিছুই না ছিল। 5ই আগস্টের গ্রেনেড হামলার আসামি। এখন মাসুদ কামাল সাহেব একজন জ্ঞানী ব্যক্তি, উনি সাংবাদিক। উনি ওনার আরেকটি টক শোতে আলোচনা করতে গিয়ে বলেছিলেন, ওনার 37 বছরের এই সাংবাদিকতার অভিজ্ঞতার আলোকে তিনি কথা বলে থাকেন। অর্থাৎ যতটুকু জানতে পারি, ওনার এই সাংবাদিকতা পেশা প্রায় 37 বছর হয়ে গেছে। তো উনি এই জিনিসগুলো আসলে কিভাবে দেখেন বা কিভাবে এই ধরনের কথা বলেন, আমি একজন সাধারণ জনগণ হিসেবে খুব অবাক হই। কারণ উনি তারেক রহমান সাহেব সম্পর্কে যে ধরনের কথাবার্তা বলেছেন, এটা নিছকই একটা তেলমারা কথাবার্তা, নতুবা আর কিছুই নয়। কারণ একটু সাধারণ চিন্তা ভাবনা করা থেকেও যদি আপনি ভাবেন, তাহলে বুঝতে পারবেন হাওয়া ভবন গঠিত যেই তারেক রহমান ছিলেন, বা 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে যে তারেক রহমান ছিলেন, এবং একটা সময়ে এই দেশ থেকে মুচলেকা দিয়ে যখন তিনি বাহিরে চলে যান, লন্ডনে চলে যান, সেখানে যখন তিনি নির্বাসিত জীবনযাপন করেন, তখন কিন্তু সেখানে শুধু শুধু বসেছিলেন না। ধরে নিন একজন রাজনীতিবিদকে জেলে ঢুকানো হলো, তাকে সাজা শোনানো হলো 10 বছরের কারাদণ্ড। এই 10 বছর কি ওই রাজনীতিবিদ ওখানে চুপচাপ বসে থাকবেন? না, উনি নিজেকে তৈরি করবেন, কিভাবে কি করা যায়, কিভাবে আগানো যায়, এখান থেকে কিভাবে ছোটা যায়, আমার পূর্ববর্তী ভুলগুলো কি কি ছিল, এইগুলোকে শুধরানোর প্রয়োজন নাই। কারণ রাজনীতিবিদরা সহজে শুধরায় না। এরা যে ধাঁচে থাকে ওই ধাঁচেই চলতে চেষ্টা করে। কিছু কিছু রাজনীতিবিদ আছেন, তাদের কথা বলতেছি। তো ওনারা চিন্তা করে, যে ধরনের ভুলগুলো করেছি, এই ভুলগুলোকে যাতে করে আর জনগণের সম্মুখে উপস্থিত না করা যায়, এমন ট্রিক্সে এগোতে হবে। নিজের স্বার্থ সিদ্ধি হবে এবং টাকা পয়সা যেভাবেই হোক সম্পদ আহরণ করতে হবে, সংরক্ষণ করতে হবে, আরো নিখুঁতভাবে, আরো নিখুঁত উপায়ে জনগণের টাকাকে নিজের পকেটে আনতে হবে এবং ক্ষমতাকে আঁকড়ে ধরতে হবে, ক্ষমতা থেকে যেন কোনোভাবে ছোটা না যায়।
ঠিক সেই কাজটা করেছেন তারেক রহমান সাহেব। উনি নির্বাসিত জীবনযাপন করে নিজেকে নতুন ধাঁচে তৈরি করেছেন। আগের যে ভুলগুলো না ছিল, এই ভুলগুলো উনি করবেন কি করবেন না সেটা তিনিই ভালো জানেন। ওনার বর্তমানে উনি মাননীয় প্রধানমন্ত্রী, ওনার কার্যকলাপে বোঝা যাবে যে উনি আসলে নিজেকে কতটা তৈরি করেছেন জনগণের জন্য, দেশের ভালোর জন্য। এখন আরো অনেক কথাবার্তা আছে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। আমি যাচ্ছি আপাতত মাসুদ কামাল সাংবাদিক সাহেবের কথায়, যে উনি কিভাবে, কি সেন্সে, ওনার কোন অভিজ্ঞতার আলোকে এই কথাগুলো বললেন। উনি আশা পোষণ করতেছেন বা আশা পোষণ করতেই পারেন, তাই বলে ওনার ধাঁচে বা ওনার চিন্তাধারায় যে উনি নিজেকে ওইভাবে তৈরি করবেন সেটা নয়, বরং উনি যে ধাঁচের, সেই ধাঁচেই উনি নিজেকে কিভাবে তৈরি করবেন বা কিভাবে তৈরি করেছেন এই নির্বাসিত জীবনযাপনের পরে, সেটা বর্তমানে তার দেশ পরিচালনার উপরেই ডিপেন্ড করবে। জনগণ বুঝতে পারবে যে উনি আসলে জনগণের জন্য কতটা মঙ্গলজনক। এবং অবশ্য আমরা দেখতেই পাচ্ছি এখন সংস্কার নিয়ে যে সমস্ত টালবাহানা চলতেছে, আর যেভাবে সংবিধানের দোহাই দিয়ে চলতেছেন, এবং এর বিপরীতে জেনে যে উনি কোনো কথা বলতেছেন না, উপরন্তু একজন মন্ত্রীকে 3টি বিভাগের প্রধান বানিয়ে দিলেন তার অনুপস্থিতিতে, যেটা বাংলাদেশের ইতিহাসে বিরল। কোন রাষ্ট্রনায়ক এরকম করেছে এমন কোনো উদাহরণ নেই যেটা তিনি করেছেন। এটা কি আসলে প্লাস পয়েন্ট একজন প্রধানমন্ত্রীর জন্য? এটা আমার খুব জানতে ইচ্ছে করে। এটা কোনোভাবেই প্লাস পয়েন্ট হতে পারে না। এটা ওনার ব্যর্থতার পরিচয় বহন করে। একজন সাধারণ জনগণ হিসাবে এটা আমার মতামত। আপনারাও ভেবে দেখুন কথাটা কতটা সত্য বা মিথ্যা। অথচ এই মাসুদ কামাল সাহেব ভালো করেই জানেন পূর্ববর্তী কোনো সরকার সরকারি কোনো সুযোগ সুবিধা হাতছাড়া করেননি, কিন্তু এই বছর তারা হাতছাড়া করতেছেন। গাড়ি নিতেছেন না কিংবা বাড়ি নিতে চাচ্ছেন না, কিন্তু এই যে তাদের না নেওয়ার প্রবণতা, এবং আহ, আহ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে তার দলের, তার এমপি যারা আছেন তারা কেউই সরকারি কোনো সুযোগ সুবিধা নেবেন না। খুব ভালো কথা। কিন্তু মিস্টার মাসুদ কামাল সাহেব, আপনাকে সম্মান দিয়েই বলছি, আপনি একবার ভেবে দেখুন তো এই জিনিসটা কি আগে কেউ করেছে? কিন্তু এইবার করতেছে। কেন করতেছে? কিভাবে করতেছে? আসলে এই কথার প্রবক্তাগুলো কারা ছিল? কারা ছিল এই কথার প্রবক্তাগুলো, যারা বলেছে ক্ষমতায় যাওয়ার আগেই যে আমাদেরকে যদি ক্ষমতায় আল্লাহ তাআলা আসীন করে তবে আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করব না। আর তাদেরই বহিঃপ্রকাশ দেখতেছি আজকে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে তারা সেই কথাগুলো বাস্তবায়ন করতেছে। ধন্যবাদ এই জন্য ধন্যবাদ, খুবই ধন্যবাদ বিএনপিকে। তবে মাসুদ কামাল সাহেব যে কথাটার অর্থ অন্যদিকে নিয়ে যান, এই ধরনের সাংবাদিকতা আসলে শোভা পায় না তাদেরকে দিয়ে। আপনার মতন একজন সম্মানিত ব্যক্তিকে দিয়ে এই ধরনের বক্তব্য শোভা পায় না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।